আগের পার্টে আমরা শিখলাম কীভাবে সানডে ডেটার্স ও সানডে ক্রেডিটার্স ক্রিয়েট করতে হয়। এইবারে আসি মাল্টিপল লেজারটা কী। এইগুলো যা করলাম সব তো সিঙ্গেল লেজারে করলাম, এবার দেখি মাল্টিপল লেজার্স। তো এখানে যাই ক্রিয়েট অপশানে, তো ওখানে বলছে আন্ডার গ্রুপ। আচ্ছা, আমি কোন গ্রুপের আন্ডারে করতে চাই, এই যে লিস্ট অফ গ্রুপ, এবং এখানে যে গ্রুপটার আন্ডারে ক্রিয়েট করতে চাই সেই গ্রুপটা আমি সিলেক্ট করতে পারি, বা আমি চাইছি আমি অল আইটেমস আমি যে কোনো গ্রুপের আন্ডারে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে অল আইটেম সিলেক্ট করলাম। এবার নেম অফ দ্য লেজার চাইছি, সাপোজ আমি একটা লেজারের নাম দিলাম মেশিনারি আন্ডার ফিক্সড অ্যাসেটস, ওপেনিং ব্যালেন্স দিলাম সাপোজ 6 lakhs। তো এটা ডেবিট। এবার যেই একটা দিলাম আমার কাছে সেকেন্ড চাইছে, সেকেন্ড আমি দিলাম সাপোজ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল দেওয়ার পরে এটার আন্ডার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আমি এখানে দিয়ে দিলাম ব্যালেন্স, এটা ক্রেডিট নিয়ে নিল। তার মানে আমরা মাল্টিপল লেজার ক্রিয়েশন থেকে একটার বেশি লেজার অ্যাট এ টাইম ক্রিয়েট করতে পারি। তো আমি সাপোজ দুটো লেজারই ক্রিয়েট করছি একসাথে, তো আমি এখানে এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে দিলাম। এবার আমি দেখি ক্রিয়েট হয়েছে কিনা। ডিসপ্লে অপশানে গিয়ে ডিসপ্লে অপশানে আমি এখানে দেখতে পারবো আমার এখানে শেয়ার ক্যাপিটালটাও ক্রিয়েট হয়েছে, মেশিনারিটাও ক্রিয়েট হয়েছে, আর তার ব্যালেন্সও এসছে অটোমেটিক্যালি। এভাবে আমরা মাল্টিপল লেজার থেকে একের বেশি লেজার ক্রিয়েট করতে পারি। এবারে দেখলাম লেজারগুলো তো ক্রিয়েট হলো, এবার লেজারগুলো আমি দেখবো কী করে, লেজারগুলো কোথায় থাকে, জেনারেলি ব্যালেন্স শিট বা পিএলে। তো আমরা ব্যালেন্স শিটে যাব, তো রিপোর্টসের আন্ডারে ব্যালেন্স শিটে এসে এন্টার প্রেস করলে পরে আমার ব্যালেন্স শিটটা খুলবে, যা লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেটস। তো এখন আমরা শিডিউল 6-এর অনুযায়ী ব্যালেন্স শিট করি। তো এখানে লেখা রয়েছে শিডিউল 6, মানে এসের তলায় একটা দাগ, এসের তলায় একটা দাগ মানে অল্ট প্লাস এস, বা আমরা এটা এখান থেকে ক্লিক করেও শিডিউল 6-এর ব্যালেন্স শিট পেতে পারি। এই হচ্ছে আমার শিডিউল 6-এর ব্যালেন্স শিট। শিডিউল 6-এর ফরম্যাট অনুযায়ী আমার ব্যালেন্স শিট এসে গেছে। এবারে দেখি এখানে কিছু কিছু জায়গায় বলছে লাল দাগ রয়েছে। এবার লাল দাগ বিষয়টা কেন হচ্ছে, লাল দাগ বিষয়টা এই কারণে হচ্ছে কারণ শেয়ার ক্যাপিটাল বলছি মানে ওরা সেটাকে আনগ্রুপড শেয়ার ক্যাপিটালের মধ্যে রাখছে, কারণ ওরা বুঝতে পারছে না আমি কোন গ্রুপে রাখছি। তো সেটাকে আমাকে গ্রুপে কনভার্ট করতে হবে। তো শেয়ার ক্যাপ যেটা যেটা লাল থাকবে সেখানে যাব প্রথমে, গেলে পরে আনগ্রুপডের মধ্যে যাব, যেটাই থাকবে সেটাই যাব। আনগ্রুপ থেকে আমাদেরকে কোথায় নিতে হবে, সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেডে, বিকজ এটা ফুললি পেড আপ হয়ে গেছে। তো আনগ্রুপের মধ্যে গেলে পরে আমার এখানে শেয়ার ক্যাপিটাল যেটা আমরা ক্রিয়েট করেছি 5 lakhs অ্যামাউন্টের, সেটা শো করছে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করতে গেলে আমাকে দিতে হবে স্পেস বার। স্পেস বার দিলে পরে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে এখানে এই মাল্টি ক্লাসিফাইতে গেলে পরে এখানে দেখাবে ক্লাসিফিকেশন টাইপ। ক্লাসিফিকেশন টাইপ এন্টার ব্যালেন্স নাকি ডেবিট ক্রেডিট ক্লোজিং ব্যালেন্স নেব না কোনটা নেব। তো আমরা এখানে পুরো এন্টার ব্যালেন্সটাই নেব 5 lakhs-এর। তো তারপরে আসছে ক্লাসিফাই আন্ডার। এবার আমি ক্লাসিফাই কিসের আন্ডারে করবো না সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড। তো আমি এখানে লিখি সাবস্ক্রাইবড। তো এখানে আমার অপশান চলে এসেছে সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড। তো আমার সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেডের মধ্যেই রাখবো, যেটা শেয়ার হোল্ডার্স ফান্ডারের আন্ডারে শেয়ার ক্যাপিটালের আন্ডারে যাবে। তো এন্টার প্রেস করলে পরে এটা এই যে আনগ্রুপ শেয়ার ক্যাপিটালের আন্ডার থেকে চলে গেল। এসকেপ প্রেস করে বেরিয়ে আসলে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেডের আন্ডারে 5 lakhs চলে আসবে। এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো 5 lakhs অ্যামাউন্টের কী আছে, শেয়ার ক্যাপিটাল। আবার এসকেপ প্রেস করে বেরিয়ে এলাম। এবারে দেখি পরের লালটা আছে ট্রেড পেয়েবলস। ওরা এটা বুঝতে পারছে না ট্রেড পেয়েবলসটা কোন গ্রুপ। তো আবার যাব, তো এখানে ওরা আনগ্রুপ করে রেখেছে, কিন্তু আমার এখানে এটা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেই রাখা উচিত, কারণ মেসার্স নামটা দিয়েছি। তো আনগ্রুপডের মধ্যে গেলে এই লেজারটা মেসার্স কে বাসো এন্টারপ্রাইজ, তো স্পেস বার প্রেস করে সিলেক্ট, দেন মাল্টি ক্লাসিফাই, দেন ক্লাসিফিকেশন টাইপ এন্টায়ার ব্যালেন্স, ওকে, ক্লাসিফাই আন্ডার
এই যে এখানে এসছে ট্রেড পেয়েবলস উইথ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আর এখানেও আর একটা রয়েছে ট্রেড পেয়েবলস উইথ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, বাট প্রথমটা রয়েছে কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে আর তারপরেরটা নন কারেন্ট লায়াবিলিটিস, কিন্তু আমাদের এটা কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে যেহেতু, সুতরাং আমরা এটা ওপরেরটাই সিলেক্ট করবো। তো আনগ্রুপটার আন্ডার থেকে এটা চলে গেল আর মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজের আন্ডারে চলে এসেছে। আবার এসকেপ প্রেস করে বেরিয়ে যায়। এবারে আরেকটা জিনিস দেখাচ্ছে লায়াবিলিটিসের আন্ডারে আনগ্রুপড ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। এটা কি দেখি, এটা বলছে ডিবেঞ্চারটা, তার মানে ডিবেঞ্চারটা ওটা ক্লাসিফাই করতে পারছে না। তো সেম প্রসেস, স্পেস বার প্রেস ফর সিলেক্ট, দেন মাল্টি ক্লাসিফাই, দেন ক্লাসিফিকেশন টাইপ এন্টায়ার ব্যালেন্স, দেন ক্লাসিফাই আন্ডার ডিবেঞ্চার, যেহেতু তো আমরা ডিবেঞ্চার লিখবো। তো এখানে সিকিউরড বন্ডস অ্যান্ড ডিবেঞ্চার্স, যেটা নন কারেন্ট লায়াবিলিটির জন্য লং টার্ম বন্ডিংস, এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করলে পরে আনগ্রুপ টেন্ডার থেকে চলে যাবে এবং এখানে যে লং টার্ম বন্ডিংসটা রয়েছে তার আন্ডারে সিকিউরডের আন্ডারে অ্যান্ড বন্ডস অ্যান্ড ডিবেঞ্চার্সের আন্ডারে 6% ডিবেঞ্চার্স চলে আসবে। আবার এসকেপ প্রেস করে বেরিয়ে এলাম। এবারে বলছে ফিক্সড অ্যাসেটসটা রেড কালার্ড, দেখি এখানে কোনটা, এখানেও আনগ্রুপটের মধ্যে রয়েছে। তো আনগ্রুপটের আন্ডারে রয়েছে ফার্নিচার। তো প্রথমে ফার্নিচারটাকে স্পেস বার প্রেস করে সিলেক্ট করলাম, দেন মাল্টি ক্লাসিফাই, ক্লাসিফিকেশন টাইপ এন্টায়ার ব্যালেন্স, দেন ক্লাসিফাই আন্ডার ফার্নিচার। তো এখানে ফার্নিচার লেখার সাথে সাথে এখানে ফ্রি হোল্ড ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড গ্রস। তো আমরা গ্রসটাকেই সিলেক্ট করছি। তো আনগ্রুপ টেন্ডার থেকে ফার্নিচারটা ক্যান্সেল হয়ে গেল। ফার্নিচারটা ক্যান্সেল হয়ে যাবে। আমি যেখানে দেখছি ট্যাঞ্জিবল অ্যাসেটসের আন্ডারে এসছে, যেহেতু ফার্নিচার ট্যাঞ্জিবল অ্যাসেট, দেন হিয়ার ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স আন্ডারে 60,000-এর ফ্রি হোল্ড ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স চলে এসছে। এখানে যদি আমরা কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করি সেটা এসে গ্র্যান্ড টোটালটা এখানে অটোমেটিক্যালি শো করবে। নেক্সট আসি আনগ্রুপটের আন্ডারে আর একটা আছে, সেটা হলো মেশিনারি। এটাকেও সিলেক্ট করলাম, মাল্টি ক্লাসিফাই, এন্টায়ার ব্যালেন্স, ক্লাসিফিকেশন টাইপ, ক্লাসিফাই আন্ডার মেশিনারি। তো মেশিনারি বলে কিছু হয় না, এখানে ইকুইপমেন্ট হয়। তো এখানে এলো ফ্রি হোল্ড অফিস ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেন গ্রস, বা আমি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সিলেক্ট করছি, যেহেতু এটা মেশিনারিটা অফিস ইউজের জন্য না। তো প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে সিলেক্ট করে নিন। তো আনগ্রুপটের আন্ডার থেকে চলে গেল, ট্যাঞ্জিবলস অ্যাসেটসের আন্ডারে, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আন্ডারে চলে আসলো। নেক্সট এক্সেপ্ট প্রেস করে বেরিয়ে আসি। এরকমভাবে যেগুলো যেগুলো গ্রুপ সিলেক্ট করা থাকবে না সেগুলো সিলেক্ট করতে হবে। যেমন ট্রেড রিসিভেবলস, আনগ্রুপ মেসার্স হাজরা, স্পেস বার প্রেস করে সিলেক্ট, মাল্টি ক্লাসিফাই, ক্লাসিফিকেশন টাইপ এন্টায়ার ব্যালেন্স, আন্ডার গ্রুপ, আন্ডার গ্রুপ হবে, আমরা এখানে দেখে নিই কিসের আন্ডারে দেবো। তো আউটস্ট্যান্ডিং ফর, এখানে বলছে আউটস্ট্যান্ডিং ফর লেস দেন 6 মান্থ আর মোর দেন 6 মান্থ। তো এই দুটোর আন্ডারে আমাকে দিতে হবে। তো আমরা যাই, স্পেস বার প্রেস করে সিলেক্ট করি, মাল্টি ক্লাসিফাই, ক্লাসিফিকেশন টাইপ এন্টায়ার ব্যালেন্স, ক্লাসিফাই আন্ডার আউটস্ট্যান্ডিং তো এখানে ট্রেড রিসিভেবল আছে, সিকিউরড কনসিডার্ড গুড। তো এটার আন্ডারে আমরা নিয়ে নেব, যেহেতু কারেন্ট অ্যাসেট আউটস্ট্যান্ডিং ফর লেস দেন 6 মান্থস, এটার আন্ডারে নিয়ে নিন। তো এখান থেকে আনগ্রুপটের আন্ডার থেকে বেরিয়ে গেল। তো এখানে আমার ট্রেড রিসিভেবলস আন্ডারে 15,000 চলে আসবে। তো এইভাবে আমাদের গ্রুপগুলো সিলেক্ট করে করে নিতে হবে।